বায়াত অর্থ হচ্ছে নিজেকে বিক্রয় করা, অনুগত্যের ওয়াদা করা। মর্মার্থ হইল আল্লাহকে পাওয়ার আশায় নিজের খেয়াল খুশি মতামত চিন্তা বাদ দিয়ে জীবনের প্রত্যেকটি দিনই কাজ যথা নিজের দেহ আত্মা মালের দ্বারা কিভাবে আল্লাহর বন্দেগী করিতে হইবে সেই উদ্দেশ্যে কোরআন হাদিসের দলিলের মাধ্যমে কামেল মোর্শেদ মুহাক্কিক আলেম হাদি যে পন্থায় নিয়ম নীতি শিক্ষা দেন বা বাতাইয়া দেন তাহা গ্রহণ ও সেই মোতাবেক কার্যসমূহ সম্পাদন করার ওয়াদা করা। ও উক্ত উদ্দেশ্য নিজেকে কামেল পীরের নিকট সোপর্দ অর্থাৎ বিক্রয় করা, অর্থাৎ পীরের মাধ্যমে মূলত আল্লাহর নিকট বিক্রয় হওয়া। আর মুরিদ শব্দের অর্থ হলো আল্লাহর সন্তুষ্টির আশা বা আকাঙ্ক্ষাকারী ইত্যাদি প্রকাশক। নিজের ধ্যান খেয়াল মতামত, বিশেষ করে নিজের দেহ নিজের আত্মা নিজের মাল, এইটা কোনভাবে পরিচালিত করতে হবে একজন মুর্শিদে কামেলের মাধ্যমে তার দেওয়া সঠিক পন্থা সঠিক রাস্তায় নিজের মত মতো না, তিনি যেই মত বাতাই দেবেন সেই অনুযায়ী কাজ করার নাম কি? আপনার মুরিদ। একে মুরিদ বলে। একে কি বলে? মুরিদ বলে। আপনার আরবিতে বলে সালেক। আরবি কি বলে? সালেক। এখন যখন মানুষ এইভাবে আপনার বায়াত গ্রহণ করে মুর্শিদে কামেলের কাছে খাঁটি মুহাক্কিক আলেমের নিকট, তার ভিতরে আপনার কিছু হালত পয়দা হয়, সেই সম্পর্কে বিশেষ জরুরি বক্তব্য এখানে। এই হালত সম্পর্কে প্রত্যেকে ধ্যান ধারণা রাখা উচিত। তার কারণ এই হালতের অপব্যবহারের কারণে অনেক সময় আপনার দিনের পথের লোক আপনার কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। ইবাদত বন্দেগীর স্বাদ লব্জ বুঝতে পারে না, তা আপনার দেখা যায় যে কোনো কোনো পর্যায়ে পীরের বদনাম শুরু করে দেয়। আবার দেখা যায় এমন কামালিয়াত প্রকাশ করতে থাকে যে আপনার সাহাবী নবীদের উদ্দেশ্য চলে যায়, নাউজুবিল্লাহ। এই জন্য এগুলো যেমন ভালো তার অপর সাইডটা কি সেরকম আপনার সমস্যা আছে। এই হাল কাকে বলে? হালের বিবরণ। হাল কাহাকে বলে? মুরিদ বা সালেক যখন পীরের সোহবত অবলম্বন করিয়া জিকির সগলে ও ইবাদত বন্দেগীতে প্রবৃত্ত হয়, তখন তাহার উপর যে নানা প্রকার বাতনি হালত দিলের অদৃশ্য ভাব বা অবস্থা ওয়ারেদ অর্থাৎ অবতীর্ণ হয়, তাকে হাল বলে। তাহাকে কি বলে? তাহাকে হাল ও দিলের বিশেষ ভাব যা আল্লাহর সাথে অন্তরে বিশেষ আকর্ষণীয় অবস্থা গং হালত বা কৈফিয়াত বলে। এই হাল এখতিয়ারি অর্থাৎ ক্ষমতা ও ইচ্ছাধীন চিজ কিনা। সালেকে দিলে তাহার বিনা এখতিয়ারে বিনা ইচ্ছায় বিনা চেষ্টায় আল্লাহর তরফ হইতে গায়েব হইতে যে কৈফিয়াত বা ভাব নাজেল হয় তাহাকে হাল বলে। অতএব দেখা গেল হাল হাসিল করা সালেকের এখতিয়ারি চিজ নহে। হালত কয় না যে তোর এই হালত কেন, এটা নিজ এখতিয়ারি হালত না। এইবার আসেন মাকাম কাকে বলে এবং মাকাম এখতিয়ারি চিজ কিনা। সুলুকের যে মর্তবাকে তাসাউফ ও আল্লাহর মোহাব্বত হাসিলের রাস্তায় যেই স্তরসমূহকে সালেক অর্থাৎ আল্লাহ পিপাসু মুরিদ অপ্রাণ চেষ্টা করিয়া মুজাহাদা রিয়াজত করিয়া খুব মজবুতির সঙ্গে হাসিল করে তাহাকে মাকাম বলে। সুতরাং বোঝা গেল যে মাকাম হাসিল করা এখতিয়ারি চিজ। প্রকাশ থাকে যে মুজাহাদার অর্থ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য আল্লাহর বিধান পালন করিতে মনের বিরুদ্ধে অভিযান করা, আর বারবার এইরূপ করিতে থাকাকে রিয়াজত বলে। মনে চাই এক মো, কিন্তু সেই মনকে ঘুরোই নিয়ে আল্লাহর হুকুম রসুলের তরিকা নাইবে রসুলের দেখানো পন্থায় কাজ করা, অর্থাৎ মনের বিরুদ্ধে জিয়াদ করা। এই মাকাম আপনার নিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত আপনার এগুলো হাসিল করতে পারে। কি করতে পারে? হাসিল করতে পারে। এই জন্যই মাকাম হলো আপনার কি এখতিয়ারি চিজ। মাকাম কি চিজ? এখতিয়ারি চিজ, কিন্তু হাল এখতিয়ারি চিজ নয়। বে এখতিয়ারি হালতের বর্ণনা। বে এখতিয়ারি হালত কত প্রকার এবং কি কি? বে এখতিয়ারি হালত বহু প্রকার, তবে এখানে মোটামুটি কয়েক প্রকার লেখা গেল। এক নম্বর হলো খৌফ। এক নম্বর কি? 2 নম্বর রাজা। 3 নম্বর হলো কবজ। 4 নম্বর হলো বসত। 5 নম্বর হলো হাইবাত। 6 নম্বর আছে অনস। 7 নম্বর হলো ওজত। 8 নম্বর হলো তাওয়াজ্জুদ। 9 নম্বর হলো ফানা। 10 নম্বর হলো বাকা। 11 নম্বর হলো তালবিন। 12 নম্বর হলো তামকিন।
13 নম্বর হলো গায়রত, 14 নম্বর হলো ভালো খাপ, 15 নম্বর হলো কাশফ, 16 নম্বর হলো ফেরাসাত, 17 নম্বর হলো দোয়া কবুল হওয়া, 18 নম্বর হলো কেরামত। কয়টা? আবার শোনেন, প্রথম নম্বর হলো খৌফ, দ্বিতীয় নম্বর হলো রাজা, তৃতীয় নম্বর হলো কবজ, চতুর্থ নম্বর হলো বসত, পঞ্চম নম্বর হলো হাইবাত, ষষ্ঠ নম্বর হলো ওয়নস, সপ্তম নম্বর হলো ওজত, অষ্টম নম্বর হলো তাওয়াজ্জুদ, নবম নম্বর হলো ফানা, 10 নম্বর হলো বকা, 11 নম্বর হলো তালবিন, 12 নম্বর হলো তামকিন, 13 নম্বর হলো গায়রত, 14 নম্বর হলো ভালো খাপ, 15 নম্বর হলো কাশফ, 16 নম্বর হলো ফেরাসাত, 17 নম্বর হলো দোয়া কবুল হওয়া, 18 নম্বর হলো কেরামত। প্রকাশ থাকে যে উল্লেখিত হালতগুলি সালেকের দরজা উন্নত করার জন্যই আল্লাহ তাআলা তরফ হইতে সালেকের উপর ওয়ারেদ হইয়া থাকে। সুবহানাল্লাহ। যে সমস্ত সালেক এলমে তাসাউফে অজ্ঞ, তাহাদের পক্ষে এই হালতগুলি বিশেষ ক্ষতিজনক। এমনি কি কতকের পথ ভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই হালতগুলি যখন ওয়ারেদ হওয়া আরম্ভ করে তখন পীরের সওবাত এখতিয়ার করা বিশেষ জরুরি। প্রত্যেক হালতের এই মাসলা জানা দরকার এবং আমল করাও দরকার। এই যে আপনার এই হালতগুলো আসবে মানুষের মধ্যে, ফরজ, ফরজে আইন, ফরজে কিফায়া, মুস্তাহাব, এইভাবে যত দিকে যাবে না ততই আপনার চলে আসবে। এমনকি দেখা যায় যে আপনার দিন গ্রহণ করছে, এমনভাবে আপনার খালেস নিয়েতে প্রবেশ করছে, অনেক হালত আসতে পারে। কিন্তু এখানে বিশেষ এলমে কলব, এলমে তাসাউফে যারা অজ্ঞ, তাদের জন্য এটা কি পথভ্রষ্টতা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম নম্বর হলো খৌফের বিবরণ। বে এখতিয়ারি খৌফ কাহাকে বলে? ও তো খৌফ, রাজা, মোহাব্বত আছে না আপনার 40 উসুলের মধ্যে, কিন্তু এখানে বে এখতিয়ারি খৌফ। কখনো খোদার গজব ও আজাবের ভয় সালেকের অন্তরে অতি জোরে জাগিতে থাকে, ইহাকে বে এখতিয়ারি খৌফ বলে। বলেন, কখনো খোদার ভয় অর্থাৎ আল্লাহর গজব ও আজাবের ভয় মুরিদের অন্তরে অতি জোরে জাগিতে থাকে, ইহাকে বে এখতিয়ারি খৌফ বলে। এখতিয়ারি খৌফের অর্থাৎ আল্লাহর ভয়ের আসবাব ও আলামত এলাজ। খৌফের আসবাব কি? পূর্ণাঙ্গ দিনের এলেম অর্জন করা। পূর্ণাঙ্গ দিনের এলেম কি করা? অর্জন করা। শিক্ষা ও আমল না করিলে কবরে, হাসরে, দোজকে কি অবস্থা হইবে সেই সম্পর্কে জ্ঞান অর্জন করা। 3 নম্বর, শিক্ষা ও আমলের ব্যাপারে অতীতে কি কসুরি বা ভুল হইয়াছে এবং বর্তমানে কি কসুরি বা ভুল হইতেছে তাহার বিশেষ খোঁজ খবর লওয়া। তাহলে বোঝা গেল যে আল্লাহর ভয় পয়দা হয় ওই লোকের যে পূর্ণাঙ্গ দিনের জরুরি এলেম শিক্ষা করতে সক্ষম, এবং শিক্ষা আমল না করলে কবরে, হাসরে, পরকালে কি অবস্থা হবে সেই সম্পর্কে যিনি জ্ঞান রাখে। তারপরে কি হয়, এই শিক্ষা আমলের ব্যাপারে অতীতে অনেক কাজা কাফারা গেছে না? তা আমরা যখন তাসাউফ জানেনি, কোনো হিংসা করে ফেলছে, অহংকারী করে ফেলছে, আপনার কি করছেন, রিয়া করে ফেলছে, তাহলে আমার অতীতে ভুল গেছে, তাহলে বর্তমানে আমরা আরও বেশি এই বিষয়ের পরে গুরুত্ব দেওয়া দরকার কিনা। এবং বর্তমানে আল্লাহ আমাকে সঠিক পূর্ণাঙ্গ দিনের সঠিক বুঝ দান করছেন, এই বুঝ দান করার পরে আমার কি এখন কুসুরি হচ্ছে কিনা, ভুল হচ্ছে কিনা, সেই বিষয় বিশেষ খোঁজ নেওয়া। এক কথার মূল কথা হলো সাবধানের মাইন্ড নেই। সাবধানের কি নেই? মাইন্ড নেই। তাহলে পূর্ণাঙ্গ দিন গ্রহণ করার আগেও যা, আবার গ্রহণ করার পরেও তা, তাহলে যা তা। কথা বুঝতে পারলেন? তাহলে যা তা যদি হয়, তা আমরা 40 উসুলের একটা উসুল খৌফ কিনা, 40 উসুলের একটা উসুল খৌফ কিনা, তাই শিক্ষামূল হয়? শিক্ষামূল হয়। কিতাবে ব্যাস খাই কি খাই না? খাই। খৌফের আলামত কি? এই খৌফের আলামত হলো পূর্ণাঙ্গ দিনের অত্যন্ত জরুরি এলেম অর্জন করিতে সক্ষম হওয়া। পূর্ণাঙ্গ দিনে জরুরি এলেম অর্জন করিতে কি হওয়া? সক্ষম হওয়া। 1 নম্বর আলামত হলো এই। আল্লাহর হকে কয়টা? বান্দার হকে অন্তর অসৎ স্বভাব, সৎ স্বভাব। তাবলিগ কয় ভাগ? খাস, আম, হুকমি। তাবলিগে খাস, তাবলিগে আম, তাবলিগে হুকমি। তা আপনার এরকম প্রত্যেকটা জিনিস সম্পর্কে জ্ঞান অর্জন করা। কি অর্জন করা? জ্ঞান অর্জন করেন। কু আনফুসাকুম ও আহলিকুম নারা, এই আয়াতের মাধ্যমে আল্লাহ কি বুঝাইতে চাইছেন? যে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল বর্গকে বাঁচানোর জন্য সৃষ্টা সংগ্রাম ত্যাগ করো। কারণ আহাল বর্গকে না বাঁচাই আমরা যদি আর এক জায়গায় দাউদ দেয়, তাই বলবে না মিয়া তোমার বাড়ির মধ্যে তুই হয় কি হয় না। তা আপনার সামর্থ্য অনুযায়ী, কিম্মত অনুযায়ী আমরা চেষ্টা সংগ্রাম করা। 2 নম্বর হলো উহার উপর সঠিকভাবে আমল বন্দেগী করিতে সক্ষম হওয়া। ইবাদত, মুআমালাত, মুহলিকাত
মুনজিয়াত, চারো পর্যায়ের আমলে উন্নতি সাধনের জন্য চেষ্টা সংগ্রাম অব্যাহত রাখা। এলাজ বা চিকিৎসা হলো উপরোক্ত খৌফের আসবাবে উল্লেখিত তিনও পর্যায়ের এলেম এবং মোর্শেদে কামেলের সঙ্গ লাভ করা, গাফেলদের থেকে দূরে থাকা। কাদের থেকে দূরে থাকা? গাফেলদের দিকে দূরে থাকা এবং নাকেজদের থেকে দূরে থাকা। কি কাদের থেকে দূরে থাকা? নাকেজ থেকে দূরে থাকা। কেন নাকেজদের থেকে দূরে থাকা? তো বর্তমানে যত ফেতনা আছে সবচাইতে বড় ফেতনা হয়েছে আপনার এই নাকেজের ওয়াজ মাহফিলগুলো। কথা ঠিক না? তা আপনার এমন লোক আছেন যে এই মাসের শেষ একটা কামেল মাদ্রাসায় বা একটা দাওরা মাদ্রাসায় যাই ওই হুজুরির সাথে 3 ঘন্টা একটু গল্প করে আসি, এরম যায় কেউ কি? তার সাথে আমি একটু মাসলা মাসাইল নিয়ে বলি আসি না। তো আপনার দেখা যায় যে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয়, সেখানে যাই বসে। তাহলে নাকেজরা তো আপনার শর্টকাটে জান্নাত দেখাই দেয়, ঠিক না বেঠিক? তাই বলে যে এরাই তো বলতেছে ইনারাই আলেম, এত শর্টকাটে জান্নাতের রাস্তা আর আমাদের রাস্তায় এত ঝামেলা, তাহলে এইটা তো আপনার নফসের বিরোধী চলে যায় কি না? এই জন্য কিতাবের মধ্যে দেখেন লিখেছেন যে বিশেষ করে গাফেলদের থেকে দূরে থাকতে হবে। গাফেলদের থেকে কি করতে হবে? দূরে থাকতে হবে। কারণ গাফিলাতে এমন একটা জিনিস, অন্তরের সৎ ব্যবহার চোখ দিয়ে দেখার পরেও সঠিক দেখে না। অন্তরে উপলব্ধির শক্তি আল্লাহ দান করছেন, এটা দিয়ে সঠিক উপলব্ধি করে না। কান দিয়ে সঠিক শোনার পরেও এটা যাচাই বাছাই করে না। আল্লাহ তাদেরকে গাফেল বলছেন। তাদের কি বলছেন? গাফেল। তারা চতুষ্পদ জানোয়ারের মতো, বরং তার চাইতে নিকৃষ্ট একটা কারণ, সেটা হলো তারা গাফেল। এই জন্য এই গাফেলদের থেকে দূরে থাকতে হবে। গাফেলদের থেকে কি থাকতে হবে? দূরে থাকতে হবে। দ্বিতীয় নম্বর হলো নাকেজদের থেকে দূরে থাকতে হবে। নাকেজদের, তাহলে গাফেল আপনার পূর্ণাঙ্গ দিন বিশ্বাসীর মধ্যে থাকতে পারে কিনা? আছে না? পূর্ণাঙ্গ দিন শিক্ষা করে, বিশ্বাস করে, এর মধ্যে অসংখ্য লোক গাফেল আছে কিনা? আছে না? তা আমরা নাকেজ তো তার পরের পর্যায়, নাকেজ তার কি পরের পর্যায়ে। তাহলে গাফেলদের থেকে দূরে থাকা, নাকেজদের থেকে দূরে থাকা, পূর্ণাঙ্গ দিনে জরুরি এলেম অর্জন করা, চারো পর্যায় আমলের বিষয় উন্নতি কল্পে চেষ্টা এবং সংগ্রাম করা, পীরে কামেলের সোহবাতে থাকিয়া রিয়াজত করা, মুজাহাদা করা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। ব্যক্তির রজার বিবরণ। রজা মানে আশা করা। রজা মানে কি করা? আশা করা। তো কখনো আল্লাহর রহমতের এবং বেহেশতের আশা অন্তরে বিশেষভাবে আসিতে থাকে, ইহাকে বেএখতিয়ারি রজা বলে। আল্লাহর রহমতের আশা, যে আল্লাহ গফফার গফুর, হ্যাঁ, তো আপনার আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানাইছেন যে একেবারেই নিম্ন স্তরের একটা জান্নাত 10 দুনিয়ার সমান। তা আমরা তো পূর্ণাঙ্গ দিন শিক্ষা করি, আমল করি, হ্যাঁ, আপনার পুরুষের তাইত মতো সংগ্রাম চেষ্টা করি, তা আল্লাহর রহমত তো অবশ্যই হবে, বেহেশতে তো আল্লাহ আমাদেরকে দেবেই। এই রকম আশা অতিরিক্ত আশা। এই আশাটা কি আশা? অতিরিক্ত আশা। তখন ওই মুরিদ, ওই সালেকের চিন্তা করিতে হইবে, এই যে আশা আসতেছে, এটা আমার জন্য কি মেহমান না আমার জন্য শত্রু, এটা জানতে হবে। তাহলে প্রথম তাকে নজর দিতে হবে কোন জায়গায়? যে আমার এলেম শিক্ষা করা ফরজ ছিল, সেটা করছি কিনা। আচ্ছা, এলেম শিক্ষা করা ফরজ আদায় করছি, এলেমের পরে যদি আমল না করি, তাহলে বেআমলের কারণে আমার দোজখে যাওয়া লাগবে। কাজে এলেম শিক্ষার পরেও আজও পর্যন্ত আমার কপাল কি হয় নাই? বলন্দ হয় নাই। আমার এইবার দেখতে হবে ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, এরপরে আমার আমল করা হয়েছে কিনা। মাশাআল্লাহ, যদি আমল করতে পারি তাহলে আল্লাহর জান্নাত আল্লাহ আমাকে দেবেন। এবং যেই মুর্শিদে কামেলের মাধ্যমে আল্লাহ তাআলা এই মহাসত্যের মহাসন্ধান দান করছেন, শিক্ষা করা, আমল করা তৌফিক শক্তি দান করছেন, তার কি করা? ইহসান করা, সোহবাতে থাকা এবং তাইত মতো শক্তিবারে দিন প্রসারের চেষ্টা সংগ্রাম করা। এই কইল না যে এত নেকি কি করব, এরকম তাহলে অনেক আশা হয়ে গেছে না? আসলে আশা ঠিক আছে, আশা আসতে পারে, আশা আসবে, কিন্তু দেখতে হবে যে আমার অন্য সাইডগুলো ঠিক আছে কিনা, তাহলে এই আশাই কার্যকারিতা হবে। কথা বোঝা গেছে? কবজের বিবরণ। কবজ কাহাকে বলে? কখনো আল্লাহর গজব আযাবের কথা এবং আল্লাহ জালাল অর্থাৎ ভয় সৃষ্টিকারী মহত্ব প্রকাশক সিফাতি নাম সমূহ এবং জাবারুতের শ্রেষ্ঠত্ব বড়ত্ব প্রকাশক পৃথক পৃথক গুণবালী
কথা মনে জাগৃত হয়, ভয় হৃদয়ে আসিতে থাকে, এবাদাত বন্দেগীর রসকসবিহীন বলিয়া বোধ হইতে থাকে, কাজেই মন বসে না। এটাই হলো হালতে কবজ বলে। এটাকে কি বলে? হালতে কবজ বলে। আবার খেয়াল করেন, কখনো আল্লাহর গজব ও আজাবের কথা এবং আল্লাহর জালাল অর্থাৎ ভয় সৃষ্টিকারী মহত্ব, সিফাতি নাম সমূহ এবং জাবারুতের শ্রেষ্ঠত্ব ও বড়ত্ব প্রকাশক পৃথক পৃথক গুণবালী কথা মনে জাগৃত হইয়া ভয় হৃদয়ে আসিতে থাকে, এবাদাত বন্দেগী রসকসবিহীন বলিয়া বোধ হইতে থাকে, কাজেই মন বসে না। এই হালতকে কবজ বলে। আল্লাহ হলেন জালাল, আর একটা হলো জামাল, তাই না? আল্লাহ যেমন লিমানিল মুলক ইয়াউমা লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, সবচেয়ে শক্ত নাম ধারণ করবে, আবার তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার, তিনি কারিম। এই কথা চিন্তা করে যে আমার বন্দেগী তো এই অবস্থা, যদি আল্লাহ কহার ধারণ করে, যদি আল্লাহ কড়া নাম ধারণ করে, আবার চিন্তা করে আল্লাহ যদি গফফার নাম ধারণ করে, তা আপনার এগুলো চিন্তা আসতে পারে কি পারে না? ফরজে আইন পার নাহলে এইসব চিন্তা একটু কম আসে, তারপর অনেকের আবার অন্যটা আসে। তো প্রত্যেক হালতে আল্লাহর প্রেরিত মেহমান, প্রত্যেকটা হালত আল্লাহর পক্ষের মেহমান, প্রত্যেকটি হালত কি আল্লাহর পক্ষের মেহমান। কাজেই প্রত্যেক হালতকে একটি শব্দ ব্যবহার আছে। এই হালতের শব্দ ব্যবহার এই যে জিকির, ওজিফা, নামাজ, বন্দেগী ইত্যাদিতে মন না লাগিলেও প্রাণপণ চেষ্টা করিয়া মন লাগাইয়া আমল করিবে এবং আল্লাহর নিকটে কাকতি মিনতি করিয়া ক্ষমা প্রার্থনা করিতে থাকিবে, নিরাশ হইবে না, আমলও ছাড়িবে না। ইবাদত বন্দেগী করে কিছুই পাচ্ছি না, আল্লাহ এত কিছু করি তাও যে আমাদের এত বিপদ হয়, এরকম অভাব কাটে না, এই একটা ফোল্টের অভাবে, তাই এরকম হালত আসে কি আসে না? অনেকের আসে না, অনেকে তো বলে, অনেকেই কি বলে। তো এই হালতে তখন কি করবে? সালেকের অন্তরে জিকিরে মোরাকাবা, এবাদাতের দরুন যে কিবর ওজব পয়দা হইয়া থাকে তাহা দূরীভূত করার জন্য এই হালত ওয়ারেদ হয়। এই কবজ হালতের রিয়াজত খুব বেশি হয়, দরজাও খুব বাড়িয়া যায়। সালেকের অন্তরের জিকির, মোরাকাবা ও ইবাদাতের দরুন যে কিবর ওজব পয়দা হইয়া থাকে তাহা দূরীভূত করার জন্য এই হালত ওয়ারেদ হইয়া থাকে। জিকির করে, মুরাকাবা করে, মুশাহেদা করে, দুরূদ শরীফ পড়ে, তাহাজ্জুদে গুজারিশ করে, শেষ রাতের রহমতের ফয়েজ নেওয়ার জন্য চেষ্টা সংগ্রাম করে, এরকম আছে না? অনেক মানুষ আছে। হ্যাঁ, তো তখন কি হয়? এর দ্বারাই ওজব আসে, এর দ্বারাই কি হয়? অহংকার পয়দা হয়। কিন্তু এই হালতটা যখন আসে তখন এই এলাজ অনুযায়ী যদি চিকিৎসা নেই তাহলে এই ওজব অহংকার দূরীভূত হয়। কথা বুঝতে পারলেন? এই ওজব অহংকার কি হয়? দূরীভূত হয়। অজ্ঞ মুরিদেরা মনে করে জিকির, ওজিফা এবং ইবাদতে যখন লজ্জত অর্থাৎ মজা অনুভব হয় না, তখন বেহুদা পরিশ্রম করিয়া লাভ কি? নামাজ পড়ে কাজ হচ্ছে না, এত জিকির আজকার করি মনের মধ্যে শান্তি নাই, এত দুরূদ শরীফ পড়ি, অনেক অজ্ঞ কয় যে আজ পর্যন্ত নবীকে দেখতে পেলাম না, এরকম লোক আছে না নাই? তাই এই করিয়া লাভ ডাকি, এ করিয়া লাভ ডাকি, তাই তাহারা আমল ছাড়িয়া দেয়। আর কতকে নিজ পীরের উপর বদগুমান আনিয়া তরিকাতের নিয়ামত হইতে মাহরুম বা বঞ্চিত হইয়া যায়। অনেকে জিকির, ওজিফা, এবাদত ছাড়িয়া কুকাজে রত হইতে থাকে, নাউজুবিল্লাহ। কতকে পীরের দরবারে দোষ প্রচার করিয়া নিজের পজিশন বজায় রাখার চেষ্টা করে। জিকির মকসুদ, লজ্জত মকসুদ নহে, তাহার এই খবর তাহাদের নাই। জিকির হলো মূল, জিকির কি মূল, আমি জিকির করতেছি করব, কিন্তু এর স্বাদ লব্জ অনুভব করতে হবে এমন কিছু না। মূলে কি? মূলে ইবাদত বন্দেগী, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহেদা, সেইটা আমার ঠিক থাকলে হলো। তাতে আমি রং পাই আর না পাই, রং পাই আর না পাই। এটা অনেক সময় কয় যে এই পীরের বাড়ি আসতাম, পীর মনে আগের মতো নেই, পীরের বোধহয় আমল ফিটে গেছে। আগে যেরাম দরবারে জাকজমকপূর্ণ দেখতাম, আগে যেরাম দরবারে কাশ কারামতি দেখতাম, আগে যেরাম স্বাদ লব্জ অনুভব করতাম, পীরের সোহবতে থাকলে যে একটা নূর আসতো, এটা নেই। পীর সাহেব বোধহয় এখানে হারাম খায়, পীর সাহেব বোধহয় স্বজন প্রীতি রিলিফ চুরির মধ্যে রত হয়ে গেছে, নাইতে আমার ইবাদত বন্দেগী এলেম আমলের মধ্যে এরকম আসবে কিনা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, ফাল ফাল্টিছেন, ঠিক আছে, এর মধ্যে ওরাম লোক আছে, কথা বোঝেননি? এর মধ্যে ওরম লোক থাকতে পারে, তেন মানুষ আসতে পারে। সমস্যার কিছু আছে? সমস্যার কিছু আছে? হে নাই। আল্লাহ হেফাজত করেন। মতলব যেই সালেক আল্লাহর প্রাপ্তির পথে সাধনাকারী মুরিদ
তোমার উপর যখন কবজ হালত ওয়ারেদ অবতীর্ণ হয় তখন তুমি অনিচ্ছা সত্ত্বেও ইবাদত বন্দেগীতে রত থাকো, কেননা তোমার এই কবজ হালতটি কিমিয়া তুল্য। সুবহানাল্লাহ। যেমন কিমিয়ার ওসিলাতে একজন ফকির কারণের মতো ধনবান হইয়া যাইতে পারে, তদ্রূপ তুমি এই কবজ হালতের ওসিলাতে অতি উচ্চ মাকামে পৌঁছাইয়া যাইতে পারো। কারণ বারবার রিয়াজত মুজাহাদা সফর যখন করবে তখন এক একটা হালতের দরজা আপনার মাটির থেকে সোনায় পরিণত হয়ে যাবে। আপনার কিসে পরিণত হবে? সোনায় পরিণত হবে। বস্তের বিবরণ। বস্ত্র কাহাকে বলে? কখন আল্লাহর রহমতের আশা খুব বেশি হইতে থাকে এবং নামাজ, জিকির, ওজিফা ইত্যাদির মধ্যে খুব লজ্জত লাগিতে থাকে, ইহাকে বসত বলে। এই হালতের সাধ্য ব্যবহার এই যে আল্লাহর অনুগ্রহে দান মনে করিয়া খোদার শকর আদায় করিবে এবং আরও মন লাগাইয়া ইবাদত বন্দেগী করিতে থাকিবে। সাবধান, কখনো নিজের অর্জিত ধন এবং নিজের কামাল অর্থাৎ পূর্ণতা মনে করিয়া ধোঁকা খাইয়া যাহা সর্বত্র নষ্ট করিবে না। ইবাদত বন্দেগী করার তৌফিক শক্তি দান করছেন কে? তা আপনি কার? আল্লাহ। তার জন্য আল্লাহ যতক্ষণ এর ভিতরে এত স্বাদ লজ্জ দান করছেন সেই আল্লাহর শুকরিয়া আদায় করা। বলছে মিয়া জানো কত কষ্ট করে এরাম আজপন্দি এতে এত জায়গায় উঠাইছেন কে? আল্লাহ। এতে নিজের কোনো আছে? নাই। এই দান কার? আল্লাহ। চাই আবার মুহূর্তের মধ্যে আবার সেটা সরাই দিতে পারে। সালেকের বন্দেগীর মাত্রা বৃদ্ধি হইবার জন্য এই বসত হালত ওয়ারেদ বা অবতীর্ণ হয়। শিক্ষিত সালেকেরা এই হালতের ভিতর দিয়াই বহু প্রকার বন্দেগীতে রত হইয়া থাকে, আর অজ্ঞ সালেকেরা এই বসত হালতে নিজেকে কামেল বলিয়া ধারণা করিতে থাকে, ওজব রিপুর দ্বারা সিনাপূর্ণ করে, কতকে নিজ কামালিয়াত বর্ণনায় রত হইয়া যায়। ইহাতে যে সমস্ত ইবাদত বন্দেগী দ্বন্দ্বীভূত হইয়া যায় তাহার খবর তাহাদের নাই। এই হালতের কারণে যারা জ্ঞানী মানুষ তাদের কি মাকাম আরো উঁচু হয়ে যায়, আর যারা মূর্খ এটা বর্ণনা করতে গিয়ে দেখা গেল যে আপনার কি আরো নিম্ন পর্যায়ে চলে যায়, এই খবর তাহাদের নাই। স্বামী কিতাবের মধ্যে আসছে ইলমিল হাসাদ ওয়াল উজবি ইজা হাবা ইয়াকুলুল আমালু কামা তাকুলুন নারুল হাতাব। মতলব এই যে হিংসা এবং ওজবের এলেম শিক্ষা করা ফরজ, কেননা হিংসা এবং ওজব নেকি সমূহকে ভক্ষণ করিয়া ফেলে, যেমন অগ্নিতে কাঠরাশি কি করে ফেলে? ভক্ষণ করে ফেলে। তাহলে ওজব আসবে না, হিংসাও কি আনা যাবে না। বস্তের হালতে কত কজ্ঞ সালেকেরা মুখে শোনা যায় তাহারা নাকি নিজ পীরের দরজা হইতে অনেক আগাইয়া গিয়াছে, নাউজুবিল্লাহ। তাহারা মনে করে তাহাদের যেই রূপ ফয়েজ ওজত কাশফ হয় পীর সাহেবের তদ্রূপ হয় না। কথা বুঝতে পারছেন? আমাদের ইবাদাতে যত হয় আমার পীর সাহেবেরও এমন হয় না, এতে বুঝতে পারে এইরকম ধারণা করে। শরিয়াতে আকামের উপর অর্থাৎ পূর্ণ আমল করিয়া যাওয়াই যে মুরিদের আমল করিয়া যাওয়াই যে তরিকাতের মকসুদ, শুধু জজবা কাশফ হওয়া মকসুদ নহে তাহা তাহাদের খবর নাই। আমলবিহীন জজবা অজত কাশফের কোনো মূল্যই নাই, ইহা যেন তামাশা ছাড়া আর কিছুই নহে। শরিয়াতের দিনের পরেই আমল করাই যে মূল মকসদ। জজবা উঠুক, আপনার কি হোক, ফানা হোক, এইগুলো যে মকসদ নেই, খবর তাহাদের নাই। অনেক অজ্ঞ সালেকের দেখা যায় যে তাহারা দিবারাত্রি 24 ঘন্টা তাসবিহ হাতে রাখে বটে, কিন্তু তাহাদের আমলের সঙ্গে সাক্ষাৎ নাই। যেমন হকুল ইবাদ, কিবর, হাসাদ ইত্যাদির খবর তাহারা রাখে না, এমনকি স্ত্রী কন্যা ইত্যাদির হক ও আদায় করিতেছে না। আবার সর্ব অবস্থায় জিকির করতেছে, 5 জিকির মুরাকাবার মধ্যে আছে। আবার ইবাদাত আপনার হকুল ইবাদ এগুলো মারাত্মক জিনিস না, এই সম্পর্কে কি নাই? খবর নাই। অনেকে স্ত্রীকে এইরূপ বকাবকি করে যে তাহাতে বোঝা যায় তাহারা ফাসেকের দরজা অতিক্রম করিয়া গিয়াছে, নাউজুবিল্লাহ। কতকে চার বিবি খুব পছন্দ করে, কিন্তু সমানভাবে সময় বন্টন ইত্যাদি পছন্দ করে না। স্ত্রীর হক নষ্ট করার জন্য যে দোজকে ভীষণ অগ্নিতে জ্বলিতে হইবে তাহা তাহাদের কল্পনায় আছে বলিয়া মনে হয় না। হাইবাত কাহাকে বলে? কবজের হালত যখন আরো অধিক বাড়িয়া যায় তখন তাহাকে হাইবত বলে। এই হালতের সাধ্য ব্যবহার এই যে দেলে না চাহিলেও শরিয়াতের আহকামের উপর পূর্ণভাবে আমল করিতে থাকা, এলেম হাসিল করা, জিকির, ওজিফা, মুরাকাবা ইত্যাদি রীতিমতো করিয়া যাওয়া। হাইবতের হালতের কবজ হালতের সে রিয়াজত বেশি হইয়া থাকে। এই হালতে
পীরের সোহবত এখতিয়ার গ্রহণ করা একান্ত জরুরি, নচেত শয়তানের ধোকায় পড়িয়া এই ধারণা করিতে পারে যে আমি যখন নষ্ট হয়ে গিয়েছি তখন আর এলেম অর্জন, জিকির, ওজিফা, মুরাকাবা ইত্যাদি করিয়া লাভ কি? এ যাবৎ পীর ধরিয়া যাহা খাটিলাম সব বরবাদ হইয়া গিয়াছে। আল্লাহর রহমত হইতে না উন্মত নৈরাশ হওয়া যে উচিত নহে তাহা অজ্ঞ মুরিদের কল্পনাই থাকে না। এই হালতে পীরের উপর খুব বদগুমান হইয়া থাকে। অজ্ঞ মুরিদেরা মনে করে আমরা আগের জিকির মোরাকাবায় কত স্বাদ গ্রহণ করিতাম পাইতাম, এখন তাহা কিছু পাইতেছি না, মনে হয় পীর সাহেবের আগের মতো দরজা নাই। নাউজুবিল্লাহ। পীর সাহেব এখন দুনিয়াদার হইয়া গিয়াছে। এই হালতে অজ্ঞ মুরিদেরা পীরের জানের শত্রু বা দুশ্মন হইয়া থাকে এবং পীরের দরবার ধ্বংস করার চেষ্টায় রত হয়। ইহাতে অজ্ঞ লোকেরা মনে করে পীর সাহেবের কাছে মুরিদেরাই যখন বিরুদ্ধ হইয়া গিয়াছে হয়তো দরবারে কিছু দোষ আছে। এই অবস্থায় আল্লাহ তাআলার খাস রহমতের বদৌলতে বা কারণে বা ওসিলায় খাঁটি পীরানা দরবার কায়েম থাকিয়া যায়। কথা বুঝতে পারলেন? আপনার অনেক সময় পীর সাহেবের কি হয়ে যায়? জানের শত্রু হয়ে যায়, দরবার ভাঙচুর, বদগুমান ইত্যাদি ইত্যাদি শুরু হয়। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পরিত্রাণকারী মহৎ গুণবালী সৎ স্বভাব অর্জন মৌলিক কয় ফরজ? কি কি? তওবা, সবর, শুকর, তাওয়াক্কুল, ইখলাস, খৌফ, রাজা, মুহাব্বত, মুরাকাবা, মুহাসাবা। সবরের বিবরণ। সবর বা ধৈর্য কাহাকে বলে এবং সবর করা কি? যে চিজ পরজগৎ হাসিল করার পথে বাধা জন্মায় তাহা ত্যাগ করার নাম সবর বা ধৈর্য। এই সবর হাসিল করা ফরজ, যথা কুরআন মাজিদের মধ্যে ৪র্থ পারা সূরা আলে ইমরান ২০০ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদারগণ তোমরা সবর হাসিল করো। হে ঈমানদারগণ তোমরা কি করো? সবর হাসিল করো। বর্ণিত সবর হাসিলের আদেশটি আত্মা সম্পর্কীয় মাসালা অর্থাৎ তাসাউফ সম্পর্কিত। প্রত্যেকটি নাজায়েজ কাজ পরজগৎ হাসিল করার পথে বাধা জন্মায়। এই কারণে প্রত্যেকটি নাজায়েজ কাজ হইতে ফিরিয়া থাকার জন্য তওবার আদেশও আসিয়াছে। প্রত্যেকটি নাজায়েজ কাজ পরজগৎ হাসিলের পথে কি জন্মায়? বাধা জন্মায়। সেটা ছোট হোক, বড় হোক, মিডিয়াম হোক, যেই হোক না কেন, প্রত্যেকটা কাজ পরজগৎ হাসিলের পথে কি জন্মায়? বাধা জন্মায়। ধৈর্য গুণ ছাড়া তওবার আদেশটি প্রতিপালন করাও যাইবে না বলেই সবর করার আদেশটি আসিয়াছে। মানুষ যখন সাবাল্যক হয় তখন জাহেরি ও বাতিনি গুনাহ ত্যাগ করার আদেশ হয়। যেমন যখন মানুষ সাবালেক হয় তখন নাজায়েজ খানা ত্যাগ করার আদেশ হয়, পর স্ত্রী ব্যবহার করার জন্য নিষেধের আদেশ হয়। বর্ণিত আদেশ রক্ষা করার জন্য সবর করা দরকার হয়। বর্ণিত আদেশ রক্ষা করতে গেলে কি করতে হবে? সবর বা ধৈর্য ধারণ করার ক্ষমতা পয়দা করতে হবে, এলেম শিক্ষা করে। বর্ণিত আদেশ দুইটির দিকে দৃষ্টিপাত করিলে পরিষ্কার বোঝা যায়, মানুষ যখন সাবাল্যক হয় তখন এই তাসাউফের মাসলার উপর আমল করা ফরজ হয় এবং সাবাল্যক হওয়ার পূর্বেই মাসালা শিক্ষা করিতে হয়। এক্ষণে যাহারা বৃদ্ধ বয়সে তাসাউফ শিক্ষার সময় নির্ধারিত করিতেছেন তাহারা তাসাউফের মাসলা সম্পর্কে কি আছে? অজ্ঞ আছে। তাসাউফের মাসলা সম্পর্কে কি আছে? অজ্ঞ আছে। এই জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ আইন। যখন এরকম ছোট বাচ্চাদেরকে তাহলে নামাজ কাজার মাসলা বুঝতে পারবে, আমরা নাজায়েজ জায়েজ জিনিসগুলো কি পারবে? বুঝতে পারবে। তাই প্রাথমিক পর্যায়ে ফরজ আইনের ইলম শিক্ষা করানোর জন্য প্রত্যেকের চেষ্টা সংগ্রাম করা। সবরের স্তর বা দরজা। সবরের দরজা কয়টি? সবর হাসিল করার দরজা হলো তিনটি। কয়টি? তিনটি। সবর হাসিল করার দরজা কয়টি? তিনটি। প্রথম দরজা ফরজ আদায় করার ভিতরে, ফরজ আদায় করা, যত ফরজ হুকুম আছে এটা আদায় করার ভিতরে
আপনার সময় ব্যয় করতে হয় না, ফরজ আদায় করতে সময় ওয়াক্ত নির্ধারণ করে ব্যয় করে কি করে না? তা আমরা দুনিয়াবি কাজ থেকে বিরত থেকে আখেরাতের কাজের দিকে, দুনিয়ার কাজ পরকালের পথে বাধা জন্মায়, সেটা ত্যাগ করিয়া এসে আল্লাহ নৈকট্য হাসিলে করার জন্য আপনার কি করছেন? ইবাদত বন্দেগীতে আল্লাহ যে ফরজ হুকুম করছে, এলমে দিন শিক্ষা করা ফরজ না নফল? তাই এলমে দিন যখন শিক্ষা হতে লেগে গেছেন, তা কয় শত দরজা হবে? কয়তো 300 রহমতের দরজা বুলন্দ করা হবে। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা বিশেষ কথা, একজন নাকেস পীর লক্ষাধিক লোক মুরিদ করিয়াছে, কিন্তু এলমে তাসাউফ খোঁজ রাখে না। এখন এলমে তাসাউফ শিক্ষার ফরজ আদায় করিলে পীর পজিশন নষ্ট হইয়া যাইবে, মুরিদও ছুটিয়া যাইবে। পীর পজিশনে কি হবে? নষ্ট হবে। আবার মুরিদগণও এখন পীর পজিশন নষ্ট হওয়ার ভয় না করিয়া যদি ফরজ শিক্ষা অর্জন করিতে পারে, তবে 300 দরজা হাসিল হইয়া যাইবে। সুবহানাল্লাহ। কয় শত দরজা হাসিল হবে? ফরজ আদায়ের ভিতরে কয় শত দরজা হাসিল হবে? নামাজ পড়া ফরজ না নফল? এলেম শিক্ষা করা ফরজ না নফল? সহিভাবে কোরআন শরীফ শিক্ষা করা ফরজ না নফল? তদ অনুযায়ী আমল জিন্দেগি পয়দা করা ফরজ না নফল? হারাম খানা ত্যাগ করা ফরজ না নফল? হালাল গ্রহণ করা ফরজ না নফল? এইভাবে নাজায়েজ জিনিস চোখে না দেখা, এটা কি ফরজ না নফল? এর যত করবে 300 রহমতের দরজা। সাহাবী আরজ করলেন, হুজুর এই দরজা কিরকম? 7 আসমান 7 জমিন সমান। বলেন সুবহানাল্লাহ। এত বড় বড় রহমত করুণা বরকত আল্লাহ দান করবেন, তার মাকাম বুলন্দ করবেন। 7 আসমান, আসমান জমিনের যত ফারাক, এত বড় নেকি দিয়ে তার পরিপূর্ণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় দরজা হলো হারাম কাজ ত্যাগ করার ভিতর দিয়ে, ইহাতে 600 দরজা হাসিল হইবে। দ্বিতীয় দরজা কি? হারাম কাজ ত্যাগ করার মধ্য দিয়ে। যেমন একজন পীর, সে পীর না হইয়া পীরগিরি করিয়া লক্ষাধিক টাকা উপার্জন করিয়াছে, এখন এই নাজায়েজ টাকা ফেরত দিতে হইলে উজ্জ্বল দরবারখানা নষ্ট হইয়া যাইবে। এখন এই নষ্ট হওয়ার ভয় না করিয়া